আলমগীর খাইতে বসে গেছো? ওই তোমার ভাই টাকা পাঠাইছে, 2 দিন আগেই পাঠাইছে, আমি তোমার দিতেই ভুলে গেছি। ভাইজান তো সবসময় আমার কাছে টাকা পাঠায়, তোমার কাছে টাকা পাঠাইলো এবার? আর করো না, তোমার ভাই যাওয়ানোর সময় আমার নামে একটা নতুন অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে, কইছে এখন থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবো। এই নাও, এখানে 15,000 টাকা আছে। না না ভাবি, এখানে মনে হয় কোনো ভুল হইতেছে। ভাইজানের তো 50,000 টাকা পাঠানোর কথা, 15,000 টাকা তো হইব না? তোমার ভাইজান বলে দিছে এখন থেকে তোমার মা আর আমার জন্য এই টাকাই পাঠাইবো, এর বাইরে আর কোনো টাকা পাঠাইতে পারবো না। আর মা আর আমার জন্য খাওয়া খরচ এর থেকে বেশি তো লাগার কথা না। এতদিন ধরে এই সংসারে সে এত কিছু করলো, তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? ভাবি তুমি এগুলো কি বলতেছো? এই সংসারটা তো ভাইজানেরও। তুমি আমারে আর ভাইজানরে আলাদা করে কথা কইতেছো কেন? আমার ভাইজান জীবনে এইভাবে কথা বলতে পারে না। বা দেখছো ভাবি কি কয় এসব? থাক, এর মধ্যে মারে টানতেছো কিসের জন্য? হ্যাঁ, আর আলমগীর তুমি এটা কি বলতেছো? আমি তোমারে আর তোমার ভাইরে আলাদা করতেছি, এই কথা তুমি আমার বলতে পারলা? শোনো আলমগীর, তোমার ভাই যা বলছে আমি তাই করতেছি, এর বাইরে একটা কিছু করার ক্ষমতা কিন্তু আমার নাই। আর তুমি যে এত বড় বড় করে কথা কইতেছো, তোমার যে শার্ট প্যান্ট এ সব কিছু কিন্তু আমার স্বামীর টাকায় কেনা, আমার স্বামীর টাকায় তুমি ফুটানি করতেছো। এখন যদি আমার স্বামী তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার কথা যদি চিন্তা করে, এতেই ভাই ভাবি খারাপ হয়ে গেল। সারাটা জীবন তুমি তার ইনকামের টাকা খাইছো, এরপরেও তোমার লোভ কমে না? হ্যাঁ, এত লোভ তোমার, একটু কম টাকা দিছে সাথে সাথে ভাই ভাবি খারাপ হয়ে গেল না? আপনি ভুল করতেছেন ভাবি। আমি আপনার স্বামীরটা খাই না পড়ি না, আমি আমার ভাইয়েরটা খাই পড়ি। আর আপনি আমার কইলেন আমি লোভী না? আপনার স্বামী ফোন দিলে তার কাছ থেকে ভালো করে শুনে নিয়েন যে আমি কতটা লোভী। আপনার মতো একটা মানুষ যদি ঘরে থাকে না কারো, তাহলে শত্রুর প্রয়োজন হয় না। সংসারে আগুন লাগানোর জন্য আপনার মতো একজন মানুষই যথেষ্ট। কি কইলা? হ্যাঁ, আমি সংসারে আগুন লাগাই? আমি খারাপ মানুষ? হ্যাঁ, এই সংসারের উপর পেশা মারি? হ্যাঁ, এই সংসার তো আমি করব না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, দেখি কে আমার ঠেকা আমি দেখুম আজকা। ও বৌমা, এগুলো কি বলতেছো? তুমি হইলো ঘরের লক্ষ্মী, তুমি যাইবা কেন? এই আলমগীর, আর একটা কথাও কবি না, তাহলে কিন্তু জুতা পিটা করুম। বৌমা তুমি ঘরে যাও, আমি মানিকের লগে কথা কই এলো মনে। থাক আম্মা, আর অভিনয় করেন না, আপনি বহুত নাটক করছেন, নিজের পোলারে আমার পিছে লেলায় দিয়ে এখন ভাব করতেছেন যেন কিছুই বুঝেন না। আমি কাল সকালে বাপের বাড়ি চলে যাব, তারপরে এই বিচার করুম, তারপরে দেখুন যে সংসার করি কি না করি, সংসারে খাতা পড়িও মা। তাই মা, যে যাইতে চাই তার আটকাইতে হয় না। ঘরের থেকে বাইরে হলে বুঝবো দুনিয়াটা কত কঠিন। আরে মা, তুই কি রে, ওই বাড়ি থেকে তুই একলা আসলি, তোর লগে কেউ আসে নাই? ওই বাড়ির কারো নাম আমার সামনে নিবা না। কি রে মা, তোর কি হয়েছে? তুই রাগারাগি করতেছস কেন? আব্বা দাও তো তোর ফোনটা দাও। আরে কি হইছে ক না, খেসখেস করতেছিস কেন, রাখতেছিস কেন? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা না, আমি। কেন, তোমার ফোনে কি হয়েছে? আমার ফোনে কোনো ব্যালেন্স নাই, তাই আব্বার মোবাইল দিয়ে ফোন করছি। শোনো, তুমি যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসো, আইসা বিচার সালিশ কইরা তোমার মা আর ভাই আর আমারে আলাদা কইরা দাও। হ্যাঁ, তাদের সাথে এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। কেন, কি হলো আবার? আসার সময় তো সবই ঠিক ছিল। ঠিক ছিল, এই সব হইতেছে গিয়ে নাটক। নাটক, তোমার মা আর ভাইয়ের নাটক। আজকে তোমার ভাই আমারে অকথ্য ভাষায় গালাগালি করছে, আর এই গালাগালিতে তোমার মায়ের সায় ছিল। তুমি তো জানো না, যখন তখন তোমার ভাই আমার ঘরে ঢুইকা চেক করে যে আমি কি করতেছি। এমনি তো থাকা যায় না। হ্যাঁ, এমনি যদি থাকি আমি তো দম আটকে মইরা যাব। তুমি 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 বাংলাদেশে আসবা নাকি তোমার তালাক দিয়ে আমি অন্য বেটার বিয়া করব? বলো। ঠিক আছে, আমি আসতেছি যত দ্রুত সম্ভব। আসো, আর শুনো, যতক্ষণ তুমি না আসবা ততদিন কিন্তু আমি আমার বাপের বাড়িতে থাকবো, ওই বাড়িতে যাব না। আচ্ছা আপা, তুই যা করতেছিস না, এগুলো কোনো কিছু ঠিক হইতেছে না। কি ঠিক করতেছি না? কোনটা ঠিক আর কোনটা বেঠিক তোর কাছ থেকে শেখা লাগবে আমার? হ্যাঁ, ছোটবেলা থেকেই অত্র এলাকায় তুই সবচেয়ে বেশি হিংসুটে ছিলি। মনে আছে পুতুল খেলা নিয়ে কি করতি?
আমি ভাবছিলাম বড় হয়ে তুই ঠিক হবি, বিয়ে হইছে, সংসার হইছে, এখন শ্বশুর বাড়িতে গিয়ে তুই ঝামেলা করতেছিস না, দুই ভাইরা আলাদা করতেছিস, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছিস। কি কি চাস, দুই ভাইরা আলাদা করে সবকিছু হাতায় নিতে, তাই না? দেখছো তোমার ছোট ভাই আর আমার শ্বশুর বাড়ির প্রতি দরদ একটা উতলায়া পড়তেছে। পড়বো না কেন? জানো না তো ছোট মিয়ার সাথে আদারে বাদারে ঘুইরা বেড়ায়। তুই কি মনে করছিস তোর এই সব খবর আমার কানে আসে না? হ্যাঁ, আমি সব জানি। ছি 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 আপা, তোর একটুও বাঁধলো না না এরকম মিথ্যা একটা অপবাদ দিতে? আমি মিথ্যা অপবাদ দিছি না? আমি মিথ্যা অপবাদ দিছি? আমি যদি প্রমাণ না দিছি, দেখো দেখো। কি শুরু করলো? আমি তো পুরো আওলাই যাইতেছে, এই দুইটা ভাই আমি একটা মাত্রাটা খায় ফেলে দিচ্ছিস নাকি? ভাইজান, ভাইজান তুমি দেশে চলে আসছো? আগে থেকে জানালে না কেন? আগে জানাইলে তো আমি অটো নিয়ে স্ট্যান্ডে আসতাম। বাবা মানিক, এই কয়দিনে তোর মুখটা এরকম শুকায় গেছে কেন? বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোনো রঙ্গরসের কথা শুনতে আসি নাই মা। তোমরা আমার বউ লগে যা করছো এই জন্য পাগলের মতো আমার চুইটা লাগছে। ও বুঝছি ভাইজান, ভাবি তোমারে খবর দিয়ে আনাইছে, আমাকে লিগে তোমার খুব তাড়াতাড়ি চলে আনার লাগলো, তাই না? ভাইজান তুমি অনেক দূর থেকে আইছো, তোমার এখন মাথা গরম, তুমি বসো, আমি ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। ভাইজান তুমি মাথা গরম করো না। এইখানে শোনাশোনির কিছু নাই। আজকে রাত্রে এই বাড়িতে সালিশ হবো, সালিশ। আমি সালিশ ডাকুম আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেব। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুইলো না। আমাকে যা আছে সব তো তোমারই ভাইজান। আমরা নিজেরা বৈশা কথা কইয়া সবকিছু ঠিকঠাক করে ফেলাম, সমাধান করে ফেলাম, তুমি কাউরে ডাইকো না ভাইজান। না পারুম না, যা হইব সালিশ হইব। মানিক, মানিক